Bismillahirrahmanirrahim. Our topic is binomial probability distribution. Basic introduction of binomial probability distribution. Binomial distribution was given by Swiss mathematician James Bernoulli in 17th century, and it was first published in 1713. It is also known as Bernoulli distribution. That means আমরা যে binomial distributionটা পড়তেছি আজ থেকে প্রায় 307-8 বছর হয়ে গেছে। যে সায়েন্টিস্ট সুইস ম্যাথমেটিশিয়ান জেমস বার্নলি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবক্তা। তার মানে বোঝা যায় 300 বছর আগেও তারা স্ট্যাটিস্টিক্স ভালোভাবেই পড়েছিল, আর পড়েছিল বলেই কিন্তু তাদের গবেষণার রেজাল্টগুলি অনেক দিন চলবে। কতদিন চলবে বলতে গেলে পৃথিবী যতদিন টিকবে, লেখাপড়া যতদিন টিকবে, যতদিন থাকবে, ততদিন এই লেখাপড়াগুলি চলতেই থাকবে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া নয়, এটা গোটা বিশ্বে যারা সায়েন্স শিখবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সকলেই মোটামুটি এই ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া রাখতে হয়। তার মানে সেই সুইস ম্যাথমেটিশিয়ান সে কত বছর আগে পড়েছে, তো আজকে আমরা তার যে লেখাপড়ার স্মরণ করছি। আমাদের মধ্যেও এমন সব থিওরি বাংলাদেশের লোকজন দিয়েছেন যা আগামী কয়েকশো বছর পরেও কিন্তু পড়তে হবে, বর্তমানেও পড়তেছে। যেমন তোমরা জানো অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্টদেরকে পড়ানো হয় আমাদের বাংলাদেশের একজন সায়েন্টিস্ট বুশ আইনস্টাইন থিওরি নামে পরিচিত। তোমরা কি নাম শুনেছো? কেরানীগঞ্জ সম্ভবত ওনার বাসা। ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের অধ্যাপক ছিলেন। তো বুশ আইনস্টাইন যেমন প্রসিদ্ধ, আইনস্টাইনের সাথে সমানভাবে কাজ করে কিন্তু বাঙালি সায়েন্টিস্ট প্রসিদ্ধ। তো হোয়াট এভার, a binomial distribution is used when there are exactly two mutually exclusive outcomes of a trial. কোন একটা দৈব চয়নে যদি ইন্ডিপেন্ডেন্ট দুইটি আউটকামই আসে, তৃতীয় কোনো আউটকাম আসে না, সেই ক্ষেত্রে উই অ্যাপ্লাই দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দুইটি আউটকাম আসবে, ইয়েস অর নো, ইয়েস নো, ইয়েস নো, দুটি আউটকাম। These trials are often referred to as Bernoulli trial. যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি ফ্লিপিং আ কয়েন, কয়েন টস। সো কয়েন টস করলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা আসবে, ওয়ান ইজ হেড, অ্যানাদার ওয়ান ইজ টেল। একটি কয়েনে এর বাইরে কোনো আসবে না, যদি কয়েনটা হয় বায়াসড কয়েন, অর্থাৎ আনবায়াসড কয়েন। সো এই হলো ইন্ট্রোডাকশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আমরা বেসিক একটু সামান্য জানার চেষ্টা করব। এবার বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর কতগুলি রুলস আছে, যে রুলসগুলির উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এ বাইনোমিয়াল
probability distribution results from a procedure that meets all the following requirements. Binomial probability distribution এর রেজাল্টস গুলি প্রসিডিংস গুলি কিছু রিকোয়ারমেন্টস অবশ্যই মেনটেন করতে হয়। অর্থাৎ ওই যে বার্নৌলি সাহেব 308 বছর আগে থিওরি ডেভেলপ করেছে, সে কিন্তু কতগুলি ঘটনাকে স্থির ধরে নিয়েছে, তারপরে তিনি কাজটা করেছে। সেই ঘটনাগুলি কি কি? নাম্বার 1, এক নাম্বার হলো the procedure has a fixed number of trials. নির্দিষ্ট সংখ্যক বার ট্রায়াল দিতে হবে, অসংখ্য বার ট্রায়াল দিলে হবে না। যেমন কয়েনের কথা বলেছি, এই কয়েনটি 50 বার, 20 বার, 10 বার, 100 বার ট্রায়াল দেওয়া হতে হবে। কিন্তু অগণিত সংখ্যক টাইমস, ইনফাইনিটি টাইমস ট্রায়াল দিলে সেই ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফেলিউর হবে। তার মানে দিস ইজ ওয়ান অফ দি লিমিটেশনস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ নাম্বার অফ ট্রায়ালস শুড বি ফাইনাইট। নাম্বার 2, দি ট্রায়ালস মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই ট্রায়ালস এর যে আউটকামস, একটির সাথে আরেকটি কন্ডিশন থাকতে পারবে না। যেমন হয় টেইল আসবে, না হয় হেড আসবে। একটি আসলে আরেকটা আসবে না, অতএব একটির সাথে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা কিন্তু এই টার্মস গুলি মিড টার্মে পড়েছি। সো independent means the outcome of any individual trial does not affect the probabilities in the other trial. একটির সাথে আরেকটির ইফেক্ট নাই। হেড আসলে টেলের সাথে কোনো কানেক্টিভিটি নাই, টেল আসলে হেডের সাথে কোনো কানেক্টিভিটি নাই। নাম্বার 3, each trial must have all outcomes classified into 2 categories. যত রকমের ট্রায়াল আছে সব ধরনের ট্রায়ালকে 2 ধরনের ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে হবে। এদের একটিকে বলা হয় সাকসেস, আরেকটিকে বলা হয় ফেলিউর। হয় সাকসেস হবে 1, ফেলিউর হবে না হয় সেটা হলো 0, এই টাইপের। নাম্বার 4, the probability of a success remains the same in all trials. অর্থাৎ probability of success all trials এর probabilityটা সেম থাকবে। তার মানে সাকসেসকে যদি আমরা, সাকসেস অফ প্রবাবিলিটিকে যদি আমরা স্মল পি ধরি, এটা সর্বদাই স্মল পি হবে। আরো কিছু অ্যাজাম্পশনস এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য হতে হবে। ফর ইচ ট্রায়াল there are only 2 possible outcomes on each trial, যা কিছুক্ষণ আগে একবার বলেছি, সাকসেস অর ফেলিউর। আর ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় নাম্বার অফ ট্রায়াল শুড বি ফাইনাইট, দ্যাট ইজ n সংখ্যক বার। ফর ইচ ট্রায়াল দি 2 আউটকামস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যা কিছুক্ষণ আগে ইন্ডিপেন্ডেন্ট বলেছি। আর প্রবাবিলিটি অফ সাকসেসকে যদি আমরা পি ধরি, এটা একটি কনস্ট্যান্ট, এবং প্রবাবিলিটি অফ ফেলিওর হবে কিউ। অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস যদি পি হয়, প্রবাবিলিটি ফেলিওরকে কিউ বলবো, আর কিউ সমান হবে 1 মাইনাস পি। দ্যাট মিনস সাকসেস অফ প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর, এই দুটির যোগফল 1 হবে। অর্থাৎ পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 1। এটা আমরা মনে রাখবো, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু অলওয়েজ 1। দ্যাট ইজ প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেলিওর, এর দুটির যোগফল অলওয়েজ 1 হবে। আরো আছে, the trials are independent. The outcome of a trial is not affected by the outcome of any other trial. একটির সাথে আরেকটার কোনো ইফেক্টিভনেস নাই, অর্থাৎ একটির সাথে আরেকটি ডিপেন্ডেন্ট নাই, ইন্ডিপেন্ডেন্ট, যা আমরা আগেও বলেছি।
আর the probability of success P is constant from trial to trial, অর্থাৎ প্রত্যেক ট্রায়ালে সাকসেসটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রেড করে থাকি। এই ছিল সাম লিমিটেশনস অর অ্যাজাম্পশনস। এতক্ষণ আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বেসিক আলোচনা করেছি, অর্থাৎ কখন ডিস্ট্রিবিউশনটা উৎপত্তি হয়েছে, আর এই ডিস্ট্রিবিউশনের ফর্মুলা জেনারেশনের কি কি লিমিটেশন আছে এগুলি আমরা আলোচনা করেছি। এখন চলো মূল যে ডেফিনিশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার আমরা এই ডিস্ট্রিবিউশন পর্ব কমপক্ষে 4টি। লাস্ট ক্লাসে আমরা 2 ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, র্যান্ডম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পড়তেছি যে যার ভেরিয়েবলটা হবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আশা করি কথাটা মনে রাখবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হবে এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সময়, এবং সেটা আমাদের সেই এক্স কে বাইনোমিয়াল ভেরিয়েট বলা হয়ে থাকে। যে ভেরিয়েবলটা আমরা কনসিডার করতেছি সেই ভেরিয়েবলটাকে বাইনোমিয়াল ভেরিয়েট বলা হয়ে থাকে, এবং সেটা একটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবার মূল ডেফিনিশনটা কি? মূল ডেফিনিশনটাতে দেখো প্যারামিটার আছে 3টি। আমি একটু পরে আলোচনা করতেছি প্যারামিটার নিয়ে। এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x is said to have a binomial distribution if it has a probability function with probability of x is equals to ncx. Number of n is the number of trial, যা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ট্রায়ালটা হবে ফিক্সড। ncx, c ফর কম্বিনেশন। আমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে যারা পড়েছো, বিন্যাস সমাবেশ পড়েছো, ওই বিন্যাস সমাবেশ থেকে, বিশেষ করে সমাবেশ থেকে আসছে সি। আমরা সমাবেশের ফর্মুলা ক্যালকুলেটরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এনসিএক্স, এক্স বলতে আমাদের যে ভেরিয়েবলটা চাচ্ছি আমরা, টার্গেট ভেরিয়েবল প্রবাবিলিটি। পি টু দ্য পাওয়ার এক্স, পি ফর প্রবাবিলিটি অফ সাকসেস। কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম পি ফর প্রবাবিলিটি অফ সাকসেস, আর 1 মাইনাস পি হোল টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স। 1 মাইনাস পি বলতে বোঝানো হয় প্রবাবিলিটি অফ ফেলিউর, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিউর, এই দুটির যোগফল কত? 1। সেটা আমি বলেছিলাম, মনে আছে? সো আশা করি বুঝতে পেরেছো ফর্মুলাটা। এইটাকে একটু রিফরম্যাট করে এভাবেও লেখা যায় যে এনসিএক্স পি টু দ্য পাওয়ার এক্স আর 1 মাইনাস পি এর মান হলো কিউ, কিউ টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স। এখানে এক্স যে ভেরিয়েটটা আছে বাইনোমিয়াল ভেরিয়েট, সেগুলি হলো ইন্টিজার, এবং দ্যাট শুড বি পজিটিভ ইন্টিজার, কাউন্টেবল ইন্টিজার, নেগেটিভ হবে না এবং সেটা ফ্র্যাকশনাল হবে না। এটা হবে পজিটিভ ইন্টিজার, 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এভাবে n এর একটি নির্দিষ্ট মান থাকবে। সেই মানটা 50 হতে পারে, 100 হতে পারে, একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে আমরা এখানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ বাইনোমিয়াল probability distribution ফাংশনটা নিয়ে আলোচনা করেছি। দ্যাট ইজ probability of x is equals to ncx p to the power x 1 minus p whole to the power n minus x, আর 1 minus p এর পরিবর্তে আমরা q বলতে পারি। তাহলে এখানে ভেরিয়েবল আছে কিন্তু 3টা, একটা হলো x ভেরিয়েট, আরেকটা হলো n অজানা, আরেকটি হলো p অজানা। কোনো বইয়ে হ্যাঁ তোমার এই প্রবাবিলিটি ফাংশনটাকে এইভাবেও লিখে থাকে যে প্রবাবিলিটি অফ ব্র্যাকেট দিয়ে এক্স কমা দিয়ে
এন তারপরে কমা দিয়ে লেখা হয় পি। কোন কোন যে বই আছে আমাদের, কোন কোন বইয়ে এইভাবে লেখা হয়ে থাকে। অর্থাৎ তিনটা ভেরিয়েবল নিয়ে যেহেতু কাজ হচ্ছে, এক্স ভেরিয়েট, এন হলো নাম্বার অফ ট্রায়ালস, পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস। এটা এইভাবে না দিয়ে শুধু এক্স দ্বারাও একই জিনিস বোঝানো হয়। সো আশা করি তোমরা ডেফিনিশনটা বুঝতে পেরেছো। আর সাকসেস অফ প্রবাবিলিটির যে ভ্যালুটা, সাকসেস ভ্যালুটা অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে হবে। 0 থেকে 1-এর মধ্যে হবে। 0-এর সমানও হতে পারে, 1-এর সমানও হতে পারে। 0-এর চেয়ে ছোট হবে না, 1-এর চেয়ে বড় হবে না। অর্থাৎ পি শুড বি লাইজ বিটুইন 0 to 1। এই ছিল আমাদের ডেফিনিশন। অফলাইনে সবসময় আমি এই ডেফিনিশনটা দিয়ে থাকি। যেহেতু অনলাইন, তাই আমি যদি পরীক্ষায় দেই যে হ্যাঁ ডেফিনিশনটা লিখো, এই দেখে দেখে লিখবে। তো আমি চাই না তোমরা কেউ দেখে দেখে লিখো, অবশ্যই জিনিসটা বুঝতে হবে। আজকে একটা ডেফিনিশন পড়ালাম, এও রিলেটেড, দ্যাট ইজ রিলেটস উইথ প্রবাবিলিটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে কিছু প্যারামিটারস নিয়ে এখন আমরা ডিসকাস করব। আমরা মিড টার্মে পড়েছিলাম মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানেও কিন্তু সেম, আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মিন বের করব, তারপরে মিডিয়ান বের করব, সরি মিডিয়ান না, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটি আইটেম আমরা বের করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। ঠিক আছে, এবার আসো আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের তিনটা ভেরিয়েবলের কথা বলেছিলাম। একটা হলো বাইনোমিয়াল ভেরিয়েট এক্স, আরেকটি হলো নাম্বার অফ ট্রায়াল এন, আর নাম্বার অফ সাকসেসকে পি দ্বারা ডিনোট করা হয়। এই তিনটি ভেরিয়েবলের কথা উল্লেখ করে নিতে হবে শুরুতে। লেট এক্স বি দা বাইনোমিয়াল ভেরিয়েট উইথ প্যারামিটারস এন এন্ড পি। অর্থাৎ একটিকে বলা হয় ভেরিয়েবল আর দুটিকে বলা হচ্ছে প্যারামিটারস। তাহলে আমরা প্রবাবিলিটি ফাংশনটা এটা কিছুক্ষণ আগে লিখেছি যে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু এন সি এক্স পি টু দ্য পাওয়ার এক্স কিউ টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স, আর এক্স এর মান 0 থেকে এন পর্যন্ত। এখন আমরা মিন বের করব। গত ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে আমি তোমাদের কাছ থেকে তেমন কোনো আউটপুট পাইনি, একটু দেখি বলতেছি। তোমরা মিড টার্মের পরে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এবার দেখো তোমরা কেন মানে পড়ালেখাগুলি ইন্টারেস্টেড হচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের সেই ঐতিহ্যবাহী হোয়াটসঅ্যাপ গ্রুপ স্ট্যাটিস্টিক্স 301 STS 301 দেখতে পাচ্ছ। তো মিড টার্মের পরে আমি মোটামুটি কয়েকটা তো পড়িয়েছি নাকি? কয়টা পড়িয়েছি কে বলতে পারবে? আমি পড়িয়েছি সম্ভবত প্রবাবিলিটির উপরে, প্রবাবিলিটি, র্যান্ডম হ্যাঁ ভেরিয়েবল। প্রবাবিলিটির উপরে বিশাল লেখাপড়া করিয়েছি। তারপরে পড়িয়েছি র্যান্ডম ভেরিয়েবলস এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তারপরে পড়িয়েছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। অর্থাৎ তিনটি বড় বড় চ্যাপ্টার কিন্তু আমরা পড়িয়েছি। আর আজকে আমাদের 4th চ্যাপ্টার চলতেছে, দ্যাট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যে গত 3টি চ্যাপ্টারের উপরে তোমাদের যে আউটপুট, সরি টু সে, আউটপুট প্রবাবিলিটি টেন্ডস টু 0। তোমরা নিশ্চয়ই
দেখতে পাচ্ছ। আমি আবার বলছি, তোমরা শেয়ার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। তোমরা যে 9 জন উপস্থিত, এই 9 জনই দেখতে পাচ্ছ যে এখানে আমার মিড টার্মের কোশ্চেনটা দেখা যাচ্ছে। তারপর থেকে আহ আমরা তোমাদের কাজ যেগুলি প্রত্যাশা করেছি, কে কি কি কাজ করেছো, এটা আমি অ্যানালাইসিস করে দেখলাম। মাত্র একজন স্টুডেন্ট সামান্য 2টি পৃষ্ঠা, নাম হলো নোয়াব সাইদ রিজওয়ান। এই নোয়াব সাইদ রিজওয়ান ফরচুনেটলি 2টি পৃষ্ঠা একটু করে দেখেছে, যে ডিমরগানস ল আর কি যেন একটা ডিস্ট্রিবিউশন ল, দুইটা একটু করে। ফরচুনেটলি আমার ভাগ্য যে আমি কিছু একটা আউটপুট পেয়েছি। তো দুইটার এই, তাছাড়া কোনো আউটপুট এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে পাইনি। আর এখানে একজন মিস্টার মারুফুল ইসলাম, ওর মিড টার্মের খাতার যে ইনফরমেশন সেটা নিয়ে একটু সে আমার সাথে ডিসকাস করেছে। এটা কোনো মিড টার্ম পরবর্তী লেখাপড়া না। তার মানে বোঝা যাচ্ছে উই আর রানিং ইনটু ফোর্থ চ্যাপ্টার অফ ফাইনাল সিলেবাস। ফোর্থ চ্যাপ্টার অফ ফাইনাল সিলেবাস। This is reality, but in practical situation, I think most of the students don't touch your pen and paper regarding this subject. আমি যদি ভুল না বলে থাকি, আমার মনে হয় যে অধিকাংশরাই খাতা কলম নিয়ে এবং তোমার টিচার যে ক্লাস নিচ্ছে, ভিডিও ক্লাস নিচ্ছে, লিঙ্কগুলি দিয়ে দিচ্ছে, হয়তোবা উনি না কিছু তো করতেছে নাকি কিছু আমরা মিন পড়াতেছিলাম একটু, মিন, ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতেছিলাম। তো তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি স্লাইডে সবকিছুই আছে, তারপরেও একটু করে আইটেমসগুলি বের করে দেখাচ্ছি যে কিভাবে আমরা মিন বের করি। তো আমরা প্রথমত প্রবাবিলিটি ফাংশনটাকে ধরেছিলাম পি অফ এক্স ইজ ইকুয়ালস টু NCX স্মল পি টু দ্য পাওয়ার এক্স এবং কিউ টু দ্য পাওয়ার n মাইনাস এক্স। এখানে n এর মান হবে, সরি এক্স এর মান ভুল লিখেছি, এক্স উইল বি 0 1 2 ডট 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 আপ টু n। এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশন ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এই প্রবাবিলিটি ফাংশনটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু জানি এনসিএক্স কি। এনসিএক্স সেটা যদি আমরা লিখতে যাই তাহলে লিখব এনসিএক্স ইট ইজ ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল x এবং n মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। এই হলো এনসিএক্স এর ডেফিনিশন। সো আমরা এখন প্রবাবিলিটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন বের করতে চাচ্ছি। সো গত ক্লাসে এক্সপেকটেশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে আমরা পড়িয়েছিলাম মিন। মিনকে বলা হচ্ছিল এক্সপেকটেশন অফ এক্স। মিনকে বলা হয়েছিল এক্সপেকটেশন অফ এক্স। আর এক্সপেকটেশন অফ এক্স এর ডেফিনিশন হলো, আমরা ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে হবে সামেশন, আর ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন, পড়িয়েছিলাম। আর যেহেতু এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, 0 1 2 ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, অতএব এটা হবে সামেশন 0 টু n।
অর্থাৎ x এর মান 0 থেকে n হবে। আর x প্রবাবিলিটি অফ x। এই হলো ডেফিনিশন অফ এক্সপেকটেশন অফ x। এটাও কিন্তু পড়িয়েছিলাম, মনে রাখিও। আর এটার আরেকটি মান ছিল 0, আদারওয়াইজ এই মান ছাড়া অন্য কোনো কিছু থাকলে সেটা ছিল 0। এখন আমরা এই এক্সপেকটেশনের ভ্যালুটাকে এক্সপান্ড করব, দ্যাট ইজ সামেশন সাইনটাকে বিস্তার করব। তাহলে আমরা যদি বিস্তার করি, প্রথমে x এর মান 0 বসাবো, তারপরে 1 বসাবো, 2 বসাবো, আপ টু n বসাবো। 0 বসালে হয় 0 ইন্টু পি অফ 0। x এর মান যদি 1 বসাই তাহলে হবে 1 ইন্টু পি অফ 1 প্লাস 2 ইন্টু পি অফ 2 প্লাস এটা এইভাবে চলতে থাকবে n ইন্টু পি অফ n। কি করেছি? এই সামেশনটা এক্সপান্ড করেছি। তরিকুল, বুঝতেছো? Is there any attention with my class? Yes, sir. বুঝা জি স্যার। যায়? কিছু রেসপন্স করতে হবে কিন্তু। স্যার। একেবারে মিউট করে সবাই অন্যদিকে চলে গেলে আমি তো হতাশ হয়ে যাই। তোমরা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এবার উপরের ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে মান বসিয়ে দিব। প্রথম মানটা যেহেতু 0, তাই এখানে আর মান বসানোর দরকার নাই। এই টোটাল রেজাল্ট আসতেছে 0। তাহলে পি অফ 1 কত হবে? তাহলে পি অফ 1 হবে, এখানে x এর জায়গায় 1 বসাবো। 1 বসালে আসে nc1 p টু দা পাওয়ার 1 q টু দা পাওয়ার কত হবে? 1 মাইনাস 1। n এর মান কত? এখানে কিন্তু 1 প্রথম ভ্যালুটা হলো 1, ঠিক আছে? তাহলে তাহলে কিউ টু দা পাওয়ার n মাইনাস 1, x এর মান 1, 1 বসিয়ে দিলাম। একেবারে শুরুরটা লিখি নাই, 0 হওয়াতে 0। তাহলে পরেরটা 1 লিখেছি, 1 কোথায় কোথায় বসাবো? x এর পরিবর্তে এই জায়গা, এই জায়গা, এই তিনটা জায়গায় চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আসো এই দ্বিতীয়টার জন্য 2 ইন্টু P2 অর্থাৎ প্রবাবিলিটি অফ 2। তাহলে NC2 NC2 P স্কয়ার Q টু দা পাওয়ার n n minus 2 মাইনাস 2। এইভাবে এটা আসতেই থাকবে, তাই তো? আমরা মনে করো আস্তে আস্তে একেবারে লাস্ট টার্মটাই লিখলাম যে n ইন্টু এটা হবে pn ncn ncn, তারপরে হবে p টু দা পাওয়ার n p টু দা পাওয়ার n আর q টু দা পাওয়ার n মাইনাস n। n মাইনাস n মানে কি? 0, তাই না? তাহলে q টু দা পাওয়ার 0 আসতেছে। এই কাজটা কিভাবে করেছি? জাস্ট উপরের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটার মাধ্যমে এক্সপান্ড করেছি, ঠিক আছে? এখন আমরা এগুলিকে NC1 NC2 এর একটু বিস্তার করে নিচ্ছি। আমরা জানি কিছুক্ষণ আগে NC আর এর ফর্মুলা দেখিয়েছি, আর NC1 হলো n ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 1 আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেশন করলে হয় n মাইনাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফ্যাক্টোরিয়াল। এই দুটি টার্ম কাটা যায়, তোমরা বাইনোমি এই ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে পড়েছো। তাহলে আসে n, NC1 এর মান আসে n। অনুরূপভাবে NC2 এর মান আমি ডাইরেক্টলি লিখতেছি, NC2 এর মান হবে n মাইনাস 1/2। আবার NC3 হবে n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 6। আসলে 2 বলতে ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এই জন্য 2, আর 6 হয় ফ্যাক্টোরিয়াল 3, আর ফ্যাক্টোরিয়াল 3
ইন্টু 1। এইভাবে আমরা 2-3টা মান মনে রাখবো, NC1, NC2, NC3। এবার মানগুলি আমরা যদি বসিয়ে দেই তাহলে কি আসে দেখো, NP Q ইন্টু কিউ টু দ্য পাওয়ার, আমরা সরি NP Q টু দ্য পাওয়ার n-1 প্লাস 2 ইন্টু n-1/2 p স্কোয়ার ইন্টু কিউ টু দ্য পাওয়ার n-2 প্লাস ডট 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 প্লাস n ইন্টু n এর মান 1, এই n এর মান কিন্তু 1, p টু দ্য পাওয়ার n। এই হলো পরের লাইন। এখন সবগুলো থেকে কমন কিছু আছে কিনা দেখি। n আছে, n আছে, মাঝের গুলিতেও n আছে, শেষেও কিন্তু n আছে। n ইজ দ্য কমন টার্ম। p আছে, p আছে, সবগুলোতে p আছে, শেষেও p আছে। তাহলে n এবং p সবগুলি টার্মের মধ্যে প্রেজেন্ট আছে। আমরা যদি কমন নেই np, তাহলে কি থাকে, কিউ টু দ্য পাওয়ার n-1 প্লাস 2 কাটা যায়, n-1 p কিউ টু দ্য পাওয়ার n-2 প্লাস ডট 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 প্লাস, এখান থেকে আমরা কমন নিয়েছিলাম, ফাইনালি পাবো p টু দ্য পাওয়ার n-1। আচ্ছা, তাহলে দেখো কিউ টু দ্য পাওয়ার n-1 দিয়ে শুরু হয়েছে, আর এটা কিন্তু nc1 এর মান, সরি n-1c1 এর মান, পরেরটা n-1c2 এর মান আসবে, এইভাবে আপ টু p টু দ্য পাওয়ার n-1 হয়েছে। এটাকে একটু তোমাদের বোঝানোর জন্য ইন্টারমিডিয়েট যখন পড়েছো টিচাররা বুঝিয়েছিল, জাস্ট আমি এই দিক থেকে আরো একটু নোট দিচ্ছি ভালো বোঝার জন্য। সেটা হলো, আমরা যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, বিশেষ করে বাইনোমিয়াল পলিনোমিয়াল যে হিসাবটা লিখি, এ বি হোল টু দা পাওয়ার এন, এ টু দা পাওয়ার এন প্লাস NC1, এ টু দা পাওয়ার n-1, তারপরে বি, এইভাবে একটা একটা কমে আর একটা বাড়ে। এই বাইনোমিয়াল দ্বিপদী থিওরাম বলা হয়। এ প্লাস বি হোল টু দা পাওয়ার এন, এ টু দা পাওয়ার এন প্লাস NC1 এ টু দা পাওয়ার n-1 বি প্লাস NC2 এ টু দা পাওয়ার n-2 ইন্টু বি স্কোয়ার। এইভাবে বাড়তে 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 একটি কমবে আরেকটি বাড়বে, ফাইনালি বি টু দা পাওয়ার এন। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে এ প্লাস বি হোল টু দা পাওয়ার এন, যাকে বলা হয় বাইনোমিয়াল থিওরেম। এখন তুমি যদি এই এন এর পরিবর্তে অন্য কিছু দাও, এক্স দাও, তাহলে কি হবে, এটা এক্স হবে, এটাও এক্স হবে, তাই না? সবই এক্স হয়ে যাবে। এক্স না দিয়ে তুমি যদি এন এর পরিবর্তে n-1 দাও, সবই কিন্তু n-1 হয়ে যাবে। এই জিনিসটাই এখানে n-1, এখানে কিন্তু n-1 আছে, আবার n-1 -1ও আছে, এই যে এটাও কিন্তু মিলে ফাইনালি p টু দা পাওয়ার n-1। অর্থাৎ এই ধারাটাকে আমরা এইভাবে লিখতে পারি, np, যে কিউ প্লাস পি এর মতো, এ প্লাস বি হোল টু দা পাওয়ার এক্স, এটা হবে কিউ প্লাস পি হোল টু দা পাওয়ার n-1। এই জায়গাটা আমাদের অবশ্যই বোঝার বিষয় আছে, কেন n-1, ফ্রম বাইনোমিয়াল থিওরাম। এই থিওরামের কনসেপ্ট দিয়ে আমরা এই কাজটা করেছি। ফার্স্ট টার্ম NC1, NC2 আপ টু n টার্ম, এভাবে ক্যালকুলেশন করে। এবার আমরা কিছুক্ষণ আগে পড়িয়েছি p প্লাস কিউ এর মান 1, NP আর হবে 1 টু দা পাওয়ার n-1, যেহেতু p প্লাস কিউ সমান 1, তাহলে 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন রেজাল্ট 1 হয়। তাহলে আমরা কি পেলাম, এনপি, অর্থাৎ মিন পেয়েছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কত পেয়েছি, আমরা উপরে লিখতেছি
যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এক্সপেকটেশন অফ এক্স ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এনপি। হোয়াট ইজ এন? N is the number of trial. What is P? This is the probability of success. Probability of success কে P বলা হয়, number of trial কে N বলা হয়। তাহলে এই হলো mean. Mean means expectation of x equals to NP. এটা একটি থিওরাম। এটা কিন্তু স্লাইডে পুরোপুরি করে দেওয়া আছে। হ্যাঁ, ওই করা অংশটুকুই তোমাদেরকে একটু ভালো বোঝানোর জন্য আমি আবার দেখালাম। তাহলে স্লাইডে আরো দুটা টার্মের কথা বলেছিলাম, একটি ছিল ভ্যারিয়েন্স, অ্যানাদার ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো চলো আমরা মেইনেরটা দেখালাম, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বোর্ডে না দেখিয়ে আমরা স্লাইডে আলোচনা করার চেষ্টা করি। যদি বোর্ডেরটা বুঝতে পারো এর মতো করেই কিন্তু আমরা ভেরিয়েন্সের টুকু হবে। আমরা এতক্ষণ expectation of x is equals to np. Expectation of x means mean is equals to np কিভাবে হয়েছে এই সামান্য বোর্ডে আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমাদের ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাকি আছে। এখন লাস্ট ক্লাসে আমরা ডেফিনিশন অফ ভেরিয়েন্স পড়েছিলাম। ভেরিয়েন্স অফ এক্স is equals to expectation of x square minus expectation of x whole square. এই ফর্মুলাটি আমরা গত ক্লাসে শিখেছি। এখন অনুরূপভাবে আমরা এই কাজটুকু এখন ক্যালকুলেশন করব, আর বিশেষ করে এক্স স্কোয়ারকে কিভাবে এক্সপান্ড করতে হয় এটার একটি সাইড নোট দেওয়া হয়েছে, যে এক্স স্কোয়ার ক্যান বি রিটেন এজ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, আর এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে কমন নিলে এমন একটা আসে প্লাস এক্স। অর্থাৎ এই মিডলের এক্স স্কোয়ারকে, অর্থাৎ এই এক্স স্কোয়ারকে আমরা ভেঙে এইভাবে লিখেছি, আর এই এক্সপেকটেশন অফ এক্স এটা আর কিছু করা লাগেনি, অ্যাজ ইট ইজ। এবার এখানের অংশটুকু ভেঙে দুই ভাগে ভেঙেছি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ল মেনটেন করে এক্সপেকটেশন অফ এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এ প্লাস এক্সপেকটেশন অফ বি, আর মাইনাস দিস। আবার এক্সপেকটেশন অফ এ দ্যাট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই ভ্যালুটা আমরা বের করব। আর হলো আমরা জানি যে এক্সপেকটেশন অফ এক্স কিছুক্ষণ আগে বের করেছি এনপি, বোর্ডে দেখিয়েছি। সো এক্সপেকটেশন অফ এক্স এর মানটা আমরা দুই জায়গায় বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে কি আসলো দেখো, ভেরিয়েন্স অফ এক্স সমান এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এনপি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এটাকে আমরা একটি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। কেন? কারণ আমাদের একটা এক্সপেকটেশনের মান বের করতে হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। আর সেই এক্সপেকটেশনের মানটা বের করার জন্য প্রথমে ডেফিনিশন অ্যাপ্লাই করলাম। এক্সপেকটেশনের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন পড়িয়েছি ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, সেই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞাটা বসিয়ে দিলাম। সো আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এক্সপান্ড করেছি বোর্ডে। প্রথমে এক্স এর মান 0 বসিয়েছি, 0 বসালে একটি 0 হয়, আবার এক্স এর মান 0 বসালে দ্বিতীয়টাও 0 হয়ে যাচ্ছে। জাস্ট প্রথম বসালাম, অর্থাৎ আমাদের ফার্স্ট দুটি টার্ম আনকাউন্টেবল, কাউন্ট করা যাবে না, দুটাই 0 এসেছে। এরপর থেকে নন জিরো টার্ম আমরা পাচ্ছি, অর্থাৎ এক্স এর মান 2 থেকে শুরু করে। তাহলে 2 থেকে শুরু করে আমরা মানগুলো আপ টু n পর্যন্ত বসিয়েছি, তারপরে ক্যালকুলেশন করে এই রেজাল্ট আমরা পেলাম। পরবর্তী স্লাইডে এর ক্যালকুলেশন তোমরা অবশ্যই ম্যানুয়ালি কাজগুলি তোমাদের আগাতে হবে।
এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের যে মেন ডেফিনিশন, সেই মেন ডেফিনিশন অ্যাপ্লাই করেছি। তোমরা হয়তোবা ডেফিনিশন অ্যাপ্লাই করতে গিয়ে একটু কষ্ট হবে, নো প্রবলেম। কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবে। ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি এখানে, যে বই থেকে নিয়েছি। সো কিভাবে এই কাজটুকু হয়েছে, এটা লাইন বাই লাইন তোমাকে অবশ্যই বুঝতে হবে। তো আমাদের যে লিমিটেশনটা হলো, যেহেতু অনলাইন সিস্টেম, তাই থিওরামটা আসলে দেখে দেখে লিখে দিব। এই অ্যাটিটিউড থেকে কিন্তু আমরা বুঝতে চাই না, বাট না বুঝলেও আমাদের হবে না, একসময় না একসময় আমাদের এগুলি দরকার হবে। তখন ঠিকই অনলাইনে ডিমেরিটস খুঁজে পাবা, যে না না পড়াটা আমাদের ঠিক হয়নি। সো এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এর মান আমরা বের করলাম। সেই মানটা এসেছে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার। আগের স্লাইডে সমীকরণ নাম্বার দিয়ে রেখেছিলাম 1 নাম্বার সমীকরণ। সেই 1 নাম্বার সমীকরণে এখন আমরা এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই ভ্যালুটা যদি বসিয়ে দেই, সরি, ক্যালকুলেশন করলে আমরা পাবো ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়ালস টু এন পি ইন্টু ওয়ান মাইনাস পি, আর ওয়ান মাইনাস পি মানে কিউ, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স হবে এন পি কিউ, যেহেতু কিউ সমান ওয়ান মাইনাস পি। তাহলে আমরা ভেরিয়েন্স পেয়ে গেলাম। আর আমরা জানি ভেরিয়েন্সের স্কোয়ার রুট পজিটিভ ভ্যালু ইজ নোন এজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে এতক্ষণ আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন পেয়েছি এন পি, এন ফর নাম্বার অফ ট্রায়াল, পি ফর নাম্বার অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ, কিউ সমান নাম্বার অফ ফেলিয়ার, প্রবাবিলিটি অফ ফেলিওর। তাহলে আমরা এনপি পেয়েছি মিন, ভেরিয়েন্স পেয়েছি এনপি কিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি স্কোয়ার রুট অফ এনপি কিউ। এই তিনটা আইটেম আমাদের অবশ্যই অবশ্যই থিওরি পড়ার মাধ্যমে মেমোরাইজেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলি সলভ করতে ইজি হবে আমাদের। Next, here another formula. This is the formula for derivation of recursion formula of binomial distribution. অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাকসেসিভ ফর্মুলা, দুইটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে কি টাইপের রিলেশন থাকে সেই ফর্মুলা। ঠিক আছে, সো আমরা প্রথমে প্রবাবিলিটি ফাংশনটা কনসিডার করলাম এক্স ভেরিয়েবলের জন্য, পরবর্তীতে এক্স প্লাস ওয়ান ভেরিয়েবলের জন্য। ফাইন, এই দুটা রেশিও বের করব। আমাদের প্রশ্নটা হলো রিকারশন ফর্মুলা বের করতে হবে। আমরা অনেক সময় রিকারশন ফর্মুলা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তারপরে একটি রেশিও বের করলাম, দুটির রেশিও বের করে মানগুলো বসাবো। এনসি এক্স প্লাস ওয়ান এর মান, এনসি এক্স এর মান, মানগুলি বসানোর পরে তোমরা লাইন বাই লাইন প্রোগ্রেস হতে থাকবে। আমি এখানে আর বোঝাচ্ছি না, উপরে নিচে কিছু কাটা যাচ্ছে। ফাইনালি কাটা গিয়ে আমরা পাচ্ছি যে প্রবাবিলিটি অফ এক্স প্লাস ওয়ান বাই প্রবাবিলিটি অফ এক্স এর মান পাবো আমরা এই অংশটুকু। সো পক্ষান্তর করলে আমরা প্রবাবিলিটি অফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু n minus x by x plus 1 into p by q into probability of x. So আমরা থিওরামটা যদি প্র্যাকটিক্যালি রাইট ডাউন করি, খাতায় লিখি, তাহলে এই রিলেশনটা আমাদের মাথায় কাজ করবে। এই রিলেশনটা ফাইনালের ভাইভায় জিজ্ঞেস করা হয়। আমি আবার বলছি,
ফাইনালের ভাইবায় জিজ্ঞেস করা হয়, বলা হয় বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখো, তাহলে এই ফাংশনটা লিখতে হবে। অর্ধেক লিখলে হবে না, তুমি লিখছো এতটুকু হবে না, ঠিক আছে? আর বলা হবে রিকারশন ফর্মুলাটা শিখেছো? জি স্যার, তাহলে লিখো। এই হলো রিকারশন ফর্মুলা। অতএব আমাদের যেহেতু টোটালি 40 মার্কস ফর ফাইনাল এক্সামিনেশন, 20 ফর হোয়াট? এমসিকিউ, অ্যানাদার 20 ভাইবা। সো ভাইবায় ভালো করার জন্য অবশ্যই মানসিকভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তাই আশা করি তোমরা এই ফর্মুলাগুলি পড়বে। আমি জিজ্ঞেস করবো, সে ফর এক্সাম্পল, ভেরিয়েন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, ভেরিয়েন্স এত হলে মিন কত, হ্যাঁ, এই টাইপের কিছু জিনিস অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আচ্ছা, নেক্সট টপিক আসো। এতক্ষণ যে আলোচনা করেছি সে আলোচনাটাকে আমরা পুনরায় রিকল করেছি। অ্যাট এ গ্লান্স, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অ্যাট এ গ্লান্স আমরা কি শিখেছি? প্রথমত প্রবাবিলিটি ফাংশনটা পুরোটুকু এবং কন্ডিশনটা পি প্লাস কিউ সমান 1 হবে। দেন আমরা মিন কত সেটা বের করা শিখেছি প্রমাণ সহ, ভেরিয়েন্স প্রমাণ সহ। এখানে মনে রাখতে হবে প্রবাবিলিটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন অলওয়েজ গ্রেটার দেন ভেরিয়েন্স। এটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। কেন মিন ভেরিয়েন্সের চেয়ে বড়, একটু অ্যানালাইসিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়। দেখো, মিন হলো এনপি, এনপি আর ভেরিয়েন্স হলো এনপি কিউ। কিউ একটি ভগ্নাংশ, সো কিউ এর মান যেহেতু একের চেয়ে ছোট, তাই ওই এনপি এর সাথে কিউ গুণ হলে ভেরিয়েন্সটা অবশ্যই আরো ছোট হয়ে যায়, এটা অলওয়েজ ট্রু। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্কোয়ার রুট অফ এনপি কিউ। আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস শিখেছিলাম মিড টার্মে, কার্টোসিস শিখেছি, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস শিখেছি। তো এখানে সংক্ষিপ্তভাবে আমরা ফর বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর ফর্মুলাটা দিলাম। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস হলো স্কয়ার রুট অফ বিটা 1 is equals to q minus p divided by square root of np q. Square root of np q means standard deviation আর q minus p, এই রেশিওটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আবার আমরা এখান থেকে কিন্তু মন্তব্য করতে পারি, স্কিউনেস ভ্যালুটা যদি 0 হয় ডিস্ট্রিবিউশনটা হবে সিমেট্রিক। আমরা মিড টার্মে সিমেট্রিক কথাটা আলোচনা করেছিলাম। সিমেট্রিক গ্রাফটা এই টাইপের, যেইভাবে উঠবে ঠিক সেইভাবেই নামবে, সিমেট্রিক গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স। আর তারপরে আমরা আরেকটি পেয়েছি, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস লেস দেন 0। লেস দেন 0 হলে নেগেটিভ স্কিউনেস, আর গ্রেটার দেন 0 হলে হবে পজিটিভ স্কিউনেস। সো আমি জিজ্ঞেস করব যে নেগেটিভ স্কিউনেস কি, পজিটিভ স্কিউনেস কি। হ্যাঁ, দুইটা স্কিউনেসের ড্রয়িং করি, তাহলে তোমরাই বলতে পারবে যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। সো একটা স্কিউনেস হয় এই টাইপের, শুরুতেই অনেক উপরে তারপর আস্তে আস্তে নিচে নামে। আরেকটা স্কিউনেস হয় শুরুতেই আস্তে আস্তে উপরে উঠতে 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 হঠাৎ করে নিচে নামে, ঠিক আছে? আর এই দুটার একটাকে পজিটিভ স্কিউনেস বলে, আরেকটিকে নেগেটিভ স্কিউনেস বলে। সো তোমরা অ্যাটেন্টিভলি এই জিনিসটা শিখবে যে কিভাবে স্কিউনেস, কার্টোসিস
সরি কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে হয়। তো আমরা মোটামুটি এখানে শিখতে পেলাম যে আচ্ছা পজিটিভ স্কিউড হলো প্রথমে অনেক উপরে উঠে যাবে, দেন গ্রাজুয়ালি নিচে নামবে। আর নেগেটিভ স্কিউডটা হলো আস্তে আস্তে উপরে উঠবে, দেন নিচে নামবে। আমি আবার আবার বলতেছি, যে স্কিউনেসের যে ডেফিনিশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেই ডেফিনিশনটা শেয়ার স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা শেয়ারটা দেখতে পাচ্ছ যে পজিটিভ স্কিউড হলো যে শুরুতে অনেক উপরে উঠে যাবে, দেন আস্তে 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 নিচে নামবে, দিস ইজ পজিটিভ স্কিউড। আর নেগেটিভ স্কিউড হলো শুরুতে আস্তে 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 এটা উপরে উঠবে, উঠার পরে হঠাৎ করে নিচে নামে যাবে। এই হলো আমাদের পজিটিভ স্কিউড, দিস ইজ নেগেটিভ স্কিউড। মনে রাখতে হবে, আমি নিজেও ভুলে গিয়েছিলাম, অনেকদিন ধরে পড়ছি না। আচ্ছা, এবার আমরা কিন্তু মিড টার্মে কার্টোসিস পড়েছি, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। এই কার্টোসিসের রিলেশনটা কিভাবে আসে তা কিন্তু দেখাইনি, জাস্ট ফর্মুলাগুলি দিচ্ছি যে কার্টোসিস কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস হলো 3 + 1 - 6 PQ ডিভাইডেড বাই NPQ। এই ফর্মুলা দিয়ে আমরা কে কার্টোসিস বের করব। তার মানে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি আমরা প্রবাবিলিটি অফ সাকসেস দ্যাট ইজ পি এবং নাম্বার অফ ট্রায়াল এগুলি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কার্টোসিস বের করতে পারবো। সেই ক্ষেত্রে এই কথাগুলি পুরাতন, যে কার্টোসিস 3-এর সমান হলে হবে মেসোকার্টিক, 3-এর চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক, 3-এর চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক। আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হবে পি এবং কিউ এর মান যখন হাফ হাফ হবে, তাহলে ডিস্ট্রিবিউশনটা তখন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বলা হবে। এখানে একটি নোট আছে, দ্য ভ্যালু অফ n ক্যানট বি ফ্র্যাকশন and the negative values of p and q are not acceptable। অর্থাৎ p এর n এর মান কখনো কি হবে না, নেগেটিভ হবে না। আর p এবং q এর মান কখনো নেগেটিভ হতে পারে না। সরি, n এর মান ফ্র্যাকশন হবে না, ভগ্নাংশ হবে না, ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে। এবং p এবং q কখনোই কি নেগেটিভ হবে না। তো মোটামুটি এখানে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেকটা বড়। আজকে এই অঙ্কটা দিয়েই আমরা লেকচার শেষ করব। আগামী ক্লাসে বাকিগুলি ইনশাআল্লাহ দেখব। একজন আমার ক্লাসের কোন একজন রিডিং পড়ে শোনাও। হোসাইন ইমাম, অনেকক্ষণ আগে জয়েন করেছো তুমি, সবার আগে। প্রশ্নটা দেখতে পাচ্ছ? রিডিং পড়ে শোনাও। Let X be a binomial variate with কোশ্চেনটা, parameters. সরি কোশ্চেনটা Sorry. রিডিং করো। কোশ্চেন 1 থেকে দেখা যায় Yes, না? sir. Yes, sir. Yes, sir. জি জি। The mean and the variance of a binomial distribution are 4 and 4/3 respectively. ওকে And ওকে find ওকে ওকে মিন এন্ড ভেরিয়েন্স। আমরা কিছুক্ষণ আগে মিনের ডেফিনিশন শিখেছি এনপি, রাইট? জি স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স এনপি সমান 4। আর ভেরিয়েন্স শিখেছিলাম এনপি কিউ, এনপি কিউ সমান 4/3। আচ্ছা, এবার এগিয়ে যাও। find a probability function হ্যাঁ, p is equal to x and p greater than equal 1. আচ্ছা, এখানে তিনটা জিনিস চাওয়া হয়েছে। প্রথমত প্রবাবিলিটি ফাংশনটা বের করতে বলা হয়েছে। সো প্রবাবিলিটি ফাংশনটা বের করতে হলে আমাদের কিন্তু তিনটা প্যারামিটার থাকে। সরি, একটি ভেরিয়েবল ভেরিয়েট আর দুইটি প্যারামিটার। ভেরিয়েট হলো এক্স আর দুটি প্যারামিটার হলো পি এবং এন। ঠিক আছে, এবার আসো, আমরা শিখেছি
তোমাদেরকে কিছুক্ষণ আগে ডেফিনিশনে শিখিয়েছিলাম প্রবাবিলিটি ফাংশনটা হলো এই, ঠিক আছে, পুরোটুকুই প্রবাবিলিটি ফাংশন। আর মিন শিখেছি এনপি, আর ভেরিয়েন্স শিখেছি এনপি কিউ। এখন মিন প্রশ্নে দেওয়া আছে কত? 4, অর্থাৎ এনপি সমান 4, এটা প্রশ্নে দেওয়া আছে। আর এনপি কিউ সমান দেওয়া আছে 4/3। সেখানে এনপি এর মান 4 বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা কিউ এর মান পেয়ে যাই 1/3, আর কিউ এর মান 1/3 হলে পি এর মান হবে 2/3, কারণ আমরা জানি পি প্লাস কিউ সমান 1। এভাবে কিন্তু ক্যালকুলেশন করে এন পি কিউ এই মানগুলি আমরা বের করে নিলাম, ঠিক আছে। এখন এই পি এর মানটা বসিয়ে দিলে এন পি এর মান বের হবে। সমীকরণ একে পি এর মান বসাই দাও, তাহলে এন এর মান আসছে 6। অতএব যে ফার্স্ট প্রশ্ন, সেই প্রশ্নটা ছিল প্রবাবিলিটি ফাংশনটা কত। আসলে প্রবাবিলিটি ফাংশনটা তো আমাদের জানা আছে, জানা অংশেই কিন্তু জাস্ট এন এর মান, পি এর মান, কিউ এর মান বসিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে এন এর মান বসিয়ে দিলাম এনসি 6c(x), পি হলো 2/3, 2/3 হোল টু দ্য পাওয়ার x, 1/3 হোল টু দ্য পাওয়ার 6 - 6। আর শর্ত কি? এক্স এর মান আপ টু, যেহেতু এন এর মান 6, অতএব 0, 1, 2 আপ টু 6 হবে। এইগুলো আমাদের প্রথম সমস্যার সমাধান, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন। সো তুমি যদি প্রবাবিলিটি ফাংশনের, মনে করো তোমাকে বলা হলো প্রবাবিলিটি ফাংশনটা লিখতে, তুমি লিখেছো এতটুকু, হলো না। এটা না দিলে অবশ্যই হবে না, এটা দিতেই হবে। এক্স এর পরিচয়, যেহেতু দিস ইজ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এক্স এর পরিচয় তোমাকে অবশ্যই দিতে হবে। এরপরে আসো প্রবাবিলিটি অফ এক্স হুইচ ইজ 0। তাহলে 0 বসাই দিবা যেখানে আমাদের প্রবাবিলিটি ফাংশনটা আছে, সেই প্রবাবিলিটি ফাংশনের মধ্যে এক্স এর মান 0 বসিয়ে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেশন করলে এই হলো প্রবাবিলিটি। এরপরে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স হুইচ ইজ গ্রেটার ইকুয়াল 1, অর্থাৎ একের চেয়ে বড়, একের সমান। তো এটাকে আমরা বলতে পারি, আমাদের টোটাল ভেরিয়েবলের ডেটা আছে কয়টা, কে বলতে পারবে? 0 থেকে 6 7টি ডেটা আছে। 0, 1, 2, 3, 7টা। বলা হচ্ছে 1 এবং তার পর থেকে শুরু। তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি জানি 1। টোটাল প্রবাবিলিটি থেকে যদি 0 প্রবাবিলিটিটা বাদ দেই, তাহলে আশা করি রেস্ট অফ দি প্রবাবিলিটিটা ইভালুয়েট হবে। বুঝতে পেরেছ? এই ফর্মুলাটাই এখানে করা হয়েছে। প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল 1 মানে হলো 1 থেকে 0 প্রবাবিলিটিটা আমরা বাদ দিব। বাদ দিলে যা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। খুব কঠিন না, আবার সহজও নয়। এই টাইপের আরো 5-7টা অঙ্ক আছে, 4-5টা অঙ্ক আছে, 2টা হোমওয়ার্কও আছে। তো আজকে আমরা এখানেই শেষ করব। তোমরা একটু কষ্ট করে পড়বে, কি কি পারো না সেটা অবশ্যই জানাতে হবে, না জানালে আমি জানবো না। ঠিক আছে? হোমওয়ার্ক যেগুলো আছে সেম কোয়ালিটিরই তো আছে। হ্যাঁ, হোমওয়ার্কস গুলি একই। আগে তোমরা ক্লাস ওয়ার্ক কমপ্লিট করো, ক্লাস ওয়ার্ক করার পরে হোমওয়ার্ক করবা, ঠিক আছে? জি, হোমওয়ার্ক ধরে শেষ করে ফেললা, ক্লাস ওয়ার্কের খবর নাই, তাহলে কিন্তু হলো না। আগে ক্লাসের পড়াগুলি অবশ্যই কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে হোমওয়ার্ক করবে। আমি তোমাদের বিশেষ করে